জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না, ঠিক। আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না, ঠিক। ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা, বাংলাদেশ ছাড়তে পারে? এখন আজকে নতুন করে বলা হচ্ছে, একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে, রাষ্ট্রপতির অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে। বাহ, এখন একটা নতুন সিস্টেম, চুপ্পুর উপরে দায় দিয়ে দাও। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে চুপ্পু বলতে কোনো কিছু ফাংশনাল নাই। চুপ্পুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল, আমাদেরকে তখন মব বলে সরিয়ে দেওয়া হলো। বাহ, এরপরে আমরা বললাম এই ফ্যাসিবাদের সাংবিধানিক কাঠামো সরাইতে হবে, সংবিধানকে লাল কার্ড দেখাইলাম, আমাদেরকে বললো দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, আমরা সরে গেলাম। এই রকম আমরা সর্বশেষ বললাম জুলাইয়ের ঘোষণাপত্র দেন, জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না, বিপ্লবীরাও বাঁচবে না, বাংলাদেশও বাঁচবে না, নাই করে দেয়া হলো। সর্বশেষ বললাম গণহত্যার দায়, সে সিরিজ গণহত্যা করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। বাহ, আসিফ নজরুল সাহেব উনি বললেন এটা আইনের মাধ্যমে করা যাবে না, তিনি একবার ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রশ্ন তুললেন যে তারা ঐতিহ্য করেছে। বাংলাদেশ ধরেন, যে কোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর এরপর যদি মানুষকে শুট করে মারি ফেলে তার আর বিচার করা লাগবে না, মানে কথা একটাই, সে স্বাধীন করছে। এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার। আমাদের আশার বাতিঘর ডক্টর ইউনূস সাহেব সম্ভবত আল জাজিরায় এই যে কিছুদিন আগে বাইরে গেলেন, বনে আসলেন যে এরকম না, এটা জনগণ নিবে। সবই যদি জনগণ করে, প্রত্যেক দিন খেয়ে না খেয়ে 10 মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা, তাহলে আপনারা ওখানে করেনটা কি সেটা বলেন। এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে? কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন, কাটটা ছেড়েন। 10 মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের, একটা চুপ্পুর অপসারণ করাইতে পারি নাই, গেছে মব বলছেন, সংবিধান বাতিল করেন নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেন নাই, ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ করেন নাই, গণহত্যার বিচারও বলতেছেন জনগণ করবে। আপনার কাজটা কি? না আপনার কাজ কি বলেন? এখন কি দেখতেছি, ডজনকে ডজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কিরে ভাই, মানে কি আপনি 5 বছর ক্ষমতায় থাকতে চান? এত উপদেষ্টা আপনার লাগবে কেন? ওকে, উপদেষ্টাই যদি এত লাগে, নাম কাওয়াস্তে 2 জন ছাত্র উপদেষ্টা রাখছেন। আপনি তো এই ডক্টর ইউনূস নিজে বলেছেন না তিনি ক্ষমতায় এসেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে ইনবিল্ট এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে। এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধীকে বলি না, আমরা জানাককে বলি না, এমনকি এনসিপিও বলি না। ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্র মানে কওমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার, ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে, তাদের রিপ্রেজেন্টেশন কোথায়? যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তারে একটু ডেকে নিয়ে 2-1টা পোস্ট দেয়, এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয়, দমন হয়ে যায়। এসবের মানে কি? একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই, জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না, ঠিক। আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না, ঠিক। আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। শহীদ আবু সাঈদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। ফাহমিনের মা পরশু এসে বলেছে, বাবা যতদিন আন্দোলন করবা, 2টা ছেলে আল্লাহ দিছে, একটা শহীদ হয়েছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম, ও সকল প্রোগ্রামে আসবে, আমিও আসবো, বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না। আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে, এর আগে আমরা ছাড়বো না। ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, যদি সত্যি দায়দারদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা 3 দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে, যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন। নাম্বার 3, নতুন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে, চুপ্পু জানে। আপনাকে বলি, চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি। চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো, আমরা যত অকাজ সবাই মিলে করব, একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায়। সেই ছেলেটা হইলো ক্লাসের, আছে না, টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে এরপর তারে কেউ বলে না, একটু বোকাশোকা তারে দিয়ে বলায়, যাতে ছাইরে দিলেও ভালো, আর যদি ধমক খায় তাইলেও ও খাক। চুপ্পু হলো সেই ক্লাসের ছেলেটা। এর মানে তুমি যাইতেও পারবে না, আমরা সবাই মিলে যখন কোনো অকাজ করব, কারো দায় দেওয়ার জন্য পাবো না, তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে, কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই। চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই। চুপ্পু
উপরে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে। ঠিক। সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। ঠিক। সেইটা যদি জামাত ইসলামী হয় জামাতকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। ঠিক, ঠিক। আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি, জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো নাই কেন? জবাব দাও। কেন আজকে 2-3টা দল হইতেছে? তোমরা একটা করছো, শুক্রবার আরেকটা হবে, পরশু আরেকটা হবে, কেন? তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমারে বলো। ঠিক। তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি জনগণ? ঠিক। তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস, ওয়াসিম, মুগ্ধ, সকলে মাস্টার মাইন্ড, আমরা সবাই জুলাইয়ের খাদেম। নতুন শুরু করছে, কতদিন বলে এই আমার ইমাম, কতক্ষণ বলে ও আমার ইমাম। আমরা জানাই দেই এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই, এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমতে, আর আমরা 18 কোটি জনগণ এই জুলাইয়ের খাদেম। ঠিক।